আজকের পর থেকে অনেক টাকা খরচ করে আপনাদের আর দোকান থেকে প্যাকেট চাউমিন কিনে আনা লাগবে না। কারণ আজকে আমি একদম সহজ পদ্ধতিতে বাড়িতে টেস্টি এবং হেলদি একটা চাউমিন রেডি করে দেখাবো। আর এটা এতটাই সহজ যে চাউমিনটা সিদ্ধ করার কোনো ঝামেলাই থাকবে না। দোকানের চাউমিন বাড়িতে সিদ্ধ করতে যে সময় লাগে সেই সময়ে কিন্তু আপনারা বাড়িতে এই চাউমিনটা রেডি করে নিতে পারবেন। এতটাই সহজ এই চাউমিন বানানো, একবার দেখলে কোনোদিনও ভুলতে পারবেন না। মাই ট্রেডিশনাল কিচেনে আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব সহজে আমি বাড়িতে দারুণ স্বাদের একটা চাউমিন তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখানো রইল। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারাও খুব সহজে বাড়িতে চাউমিন তৈরি করতে পারবেন। চলুন তাহলে তৈরি করি। চাউমিন তৈরি করার জন্য প্রথমে যে দুটো ডিম ফেটিয়ে নেব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে যে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ময়দা। এখন ভালো করে মিশিয়ে নেব। ডিমের সাথে ময়দাটাকে যে মিশিয়ে নিয়েছি, এখন ব্যাটারটা একটু পাতলা করার জন্য এর ভিতরে একটু জল দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, ঠিক উপর থেকে এইভাবে পড়বে, এরকম একটা ব্যাটার লাগবে। ব্যাটারটা যে রেডি হয়ে গেছে। এখানে দেখুন একটা ফুটির বোতল নিয়ে নিয়েছি ছোট সাইজের, আর ঢাকনার উপরে একটু ছিদ্র করে নিয়েছি। এখন এই ফানেল দিয়ে ব্যাটারটাই বোতলের ভিতর ঢুকিয়ে নেব। দেখলেন তো কত সহজে ঢুকিয়ে নিলাম। বোতলের মুখটা যে বন্ধ করে দিলাম। আজকের চাউমিনটা আমি এই গ্যাসের ওভেনেই করব। তো গ্যাসের ওভেনের উপরে এই ননস্টিকের তাওয়াটাই যে বসিয়ে দিলাম। তাওয়াটা হালকা গরম করে নিয়েছি। এখন এখানে সাদা তেল দিয়ে দিলাম। এখন পরিষ্কার কাপড়ের সাহায্যে তাওয়াটা এইভাবে তেল দিয়ে মুছে নেব। এখন ওই তাওয়ার উপর ঘুরিয়ে ঘুরিয়ে চাউমিনটাকে রেডি করে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর চাউমিনটা রেডি হয়ে গেছে আর কত সুন্দর উঠে আসছে। একদমই কিন্তু নিচে লেগে যায়নি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে চাউমিনটা। এখন এইভাবে বাকি চাউমিনটাকেও রেডি করে নেব। এই দেখুন কত সুন্দর চাউমিন রেডি করে নিয়েছি। এই দেখুন সমস্ত চাউমিনটাকে রেডি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। এই চাউমিনটাকে দেখে কারো বোঝার সাধ্য নেই যে এই চাউমিনটা বাড়িতে তৈরি করা হয়েছে। আর বাড়ির দোকানের চাউমিন সিদ্ধ করতে কিন্তু আমার চাউমিনটা রেডি হয়ে যাবে। এই চাউমিনটিকে আপনারা চাইলে ফ্রিজে কিন্তু 15 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন চাউমিনটাকে রান্না করে নেব। চাউমিনটা রান্না করতে কী কী লাগছে চলুন একবার দেখিয়ে দিই। সয়া সস, ভিনিগার, টমেটো সস, কাঁচা লঙ্কা কুচি, 3টে দেশি মুরগির ডিম, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম ছোট করে কেটে নিয়েছি, আর বাঁধাকপি কুচি। কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। ডিম 3টেকে এখন ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, ডিমটা এখন নামিয়ে নেব। কড়াইতে এখন বেশি করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি ও লঙ্কা কুচি। এখন একটু ভেজে নেব।
চাউমিনটা দিয়ে দেবো। এখন ভেজে নেওয়া ডিমটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সস, দিয়েছি 2 চামচ ভিনেগার, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো টমেটো সস। এখন ভালো করে মিশিয়ে নেব। চাউমিনটাকে ভালো করে ভেজে নিয়েছি, এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। চাউমিনটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। চাউমিনটা সুন্দর ভাজা হয়ে গেছে, দেখছেন একটু লেগে যায়নি নিচে, কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। চাউমিনের উপরে এখন একটু শসা কুচি দিয়ে দিচ্ছি, উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এই দেখুন চাউমিনটা কত সুন্দর হয়েছে, একদম টাটকা চাউমিন। দোকানের চাউমিন কিন্তু অনেকদিন আগের তৈরি করা থাকে। দেখুন কত সুন্দর হয়েছে, আর দোকানের চাউমিন থেকে কিন্তু অনেকটা টেস্টফুল হবে এই চাউমিনটা। চাউমিনটার মারাত্মক টেস্ট, আর এরকম টাটকা টাটকা চাউমিনের স্বাদটাই আলাদা, মজাটাই আলাদা খাওয়ার। আপনারাও বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, দেখবেন একবার যদি ট্রাই করেন তাহলে আর দোকানের চাউমিন কিনে খেতে মন চাইবে না, এতটা টেস্টফুল। আমার এই চাউমিনের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নিত্য রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।